আসসালামু আলাইকুম। এই ভিডিওতে আমরা আমাদের আইসিপিসি অ্যাসিউট ইউনিভার্সিটি শীটের ১ নাম্বার শীটের কে নাম্বার প্রবলেমটা সলভ করব। এবং এই কে নাম্বার প্রবলেমটা সলভ করার জন্য তোমাকে প্রিরিকুইজিট কি জানতে হবে এগুলো সবকিছুই কিন্তু আমাদের ওয়েবসাইটে বলে দেয়া আছে। তো আমি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে অথবা কমেন্ট বক্সে একটা কমেন্ট পিন করে দিব। সেই কমেন্ট বক্সে আমি হচ্ছে আমাদের এই প্রিরিকুইজিট গুলো কোথায় আছে বা কিভাবে স্টার্ট করতে হবে সেটা একটা লিংক আমি দিয়ে দিয়েছি আমাদের ওয়েবসাইটে। সেখান থেকে গেলে তুমি বুঝতে পারবা যে এই প্রবলেমটা সলভ করার জন্য তোমার কি প্রিরিকুইজিট লাগবে। মানে আগে থেকে কি টপিক জানতে হবে। শুধুমাত্র এই প্রবলেমটার জন্য না, এই পুরো কোডফোর্সেস এর আইসিপিসি অ্যাসিউট ইউনিভার্সিটি যে ১০ টা শীট আছে প্রত্যেকটা প্রবলেমের জন্য সলিউশন ভিডিও এবং আগে থেকে তোমাকে কি জানতে হবে সবকিছুই আমাদের রেডি করা আছে আমাদের ওয়েবসাইটে। আমি ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দিচ্ছি, দেখে নিতে পারো। তো এই প্রবলেমটা সলভ মেইনলি অনেকভাবে করা যায়। ওয়েবসাইটে আমি একবার বলেছি যে নেস্টেড ইফ এলস ইউজ করে করা যায়। তারপরে হচ্ছে ফর লুপ, অ্যারে এবং ইফ এলস এর কম্বিনেশনে খুব সুন্দরভাবে করা যায়। ঠিক আছে? এখন আমি সেই ওয়েটাই অবলম্বন করব। আমি নেস্টেড ইফ এলস এ যাব না। তো সেটা করার জন্য আমাদেরকে কি করতে হবে? আমরা ১ম এ ৩ টা নাম্বার ইনপুট নিয়ে নিলাম। নেয়ার পরে আমি একটা অ্যারে তৈরি করে ফেলবো এই ৩ টা নাম্বার দিয়ে। তো অ্যারের সাইজ হচ্ছে ৩ এবং A, B, C। এখন যে জিনিসটা করব, আমি এই যে আমাদের অ্যারের যে ৩ টা পজিশন আছে, ১ম পজিশনটাকে ধরে নিব মেক্সিমাম অ্যান্ড মিনিমাম। যেমন কোড লিখলেই বুঝতে পারবা যে ইন্টিজার max equal to array of 0 and min না mn equal to array of 0। মানে হচ্ছে আমি ধরে নিলাম যে আমাদের এই যে মানে এই যে অ্যারেটা আছে ABC, এই অ্যারের ১ম যে ভ্যালুটা সেটা হচ্ছে আমাদের মেক্সিমাম এবং ১ম যেটা সেটাই হলো মিনিমাম। জিনিসটা কি এরকম একটু অড লাগতেছে না? হ্যাঁ, অড লাগবে। বা যখন আমরা সলিউশন কোড লিখবো তখন আমরা জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। এখন আমি আমার লজিকটা হচ্ছে যে আমি যেটা করব, ধরো আমাদের এখানে এরকম একটা অ্যারে আছে। ধরো এই অ্যারেটাই অ্যারেটা হচ্ছে এরকম যে 1, 2, 3 ৩ টা ভ্যালু আছে। এখন আমি যেটা করব, ১ম পজিশনটাকে ম্যাক্স বলবো, ১ম পজিশন না, ১ম ইনডেক্সটাকে ম্যাক্স বলবো, ১ম ইনডেক্সটাকে মিন বলব। তারপরে বাকি যে ভ্যালু গুলো আছে সেই ভ্যালু গুলোর সাথে কম্পেয়ার করব। যে এই যে 2 টা এটা কি 1 এর চেয়ে বড়? যদি বড় হয় তাহলে 2 টা চলে যাবে ম্যাক্স এর কাছে। যদি ছোট হয় তাহলে 2 টা চলে যাবে মিন এর কাছে। এরকম ভাবে কম্পারিজনটা করব। এখন কম্পারিজন করতে হলে তো আমার হচ্ছে কি করতে হবে? যে 2, 3 এই 2, 3 ভ্যালু গুলোকে আমার লাগবে। তাহলে আমি যেটা করব, একটা ফর লুপ নিব। ফর ইন্টিজার i ইকুয়াল টু কত থেকে শুরু হবে? 1 থেকে শুরু হবে। and I less than 3, তাহলে আমাদের 2 পর্যন্ত চলবে। সরি, এখানে 3 না, এখানে হবে আমাদের হচ্ছে হ্যাঁ 3 তে হবে। কারণ আমাদের 1 আর 2 লাগবে। আমাদের অ্যারে সাইজ তো ফিক্সড। তাহলে আমাদের এখানে 3 and I প্লাস প্লাস। এরপর আমি হচ্ছে কন্ডিশন চেক করব যে if আমাদের অ্যারে অফ i, এই অ্যারে অফ i কি আমাদের ম্যাক্স এর চেয়ে বড়? যদি আমাদের অ্যারে অফ i ম্যাক্স এর চেয়ে বড় হয়, তাহলে আমি max equal to array of i করে দিব। এখন আবার আমি চেক করব। কারণ আমি যদি এখানে এলসি ব্যবহার করি তাহলে ম্যাক্সটা চেক করবে, মিনটা চেক করবে না। তাই না? কারণ 2 তে এমনও তো হতে পারে যে 1 ইনডেক্স নাম্বারে যে আছে সে হচ্ছে সবচেয়ে ছোট। হতে পারে। তাহলে ইফ array of i যদি আমাদের মিনের চেয়ে ছোট হয় তাহলে আমাদের mn equal to array of i। তাহলে এখানে printf %d কমা আমাদের ১ম এ আমি মিনের ভ্যালুটা প্রিন্ট করব। তারপর হচ্ছে আমি ম্যাক্স এর ভ্যালুটাকে প্রিন্ট করব। প্রবলেম সলভ। এবার দেখো আমি এই কোডটাকে যদি রান করি তাহলে আমাদের ১ম টা কি 1, 2, 3 1, 2, 3 1, 3 এরপরে হচ্ছে যে আমাদের -1, -2, -3 -1, -2 and -3 তাহলে হচ্ছে -3, -1 বাকিটাও হয়ে যাবে। ঠিক আছে? এবার আমি যদি এটা সাবমিট করি অ্যাকসেপ্টেড হয়ে যাবে। আর এখানে আমি এক লাইন ব্যবহার করেছি। তোমরা চাইলে কার্লি ব্রেস দিয়ে এটাকে সেই বডির মধ্যে নিতে পারো। প্রবলেম নাই। যেহেতু একটাই স্টেটমেন্ট আমি এজন্য তো ঝামেলা করিনি। ওকে, তো এই ছিল আমাদের সি প্রোগ্রাম দিয়ে। এখন এই প্রবলেমটাকে আমি যদি সি প্লাস প্লাস দিয়ে সলভ করি কি করতে হবে? এই হেডার ফাইলটাকে ইনক্লুড করতে হবে। তারপরে হচ্ছে ইউজিং নেম স্পেসটাকে এড করতে হবে। কমেন্ট করে দিলাম। আচ্ছা, আ এড করতে হবে। সো এটাকে আমি কেটে দেই। যেটা সি প্লাস প্লাস এর ফাইল। কেটে এড করতে হবে। দেন এটা সেম থাকবে। আ আচ্ছা, এটাকে আমি এটার মধ্যে নিয়ে ফেলছিলাম। যাই হোক। আচ্ছা, তারপরে কি করতে হবে? এই যে আমাদের সিইন এটাকে আনলক করে দিলাম, এটাকে কেটে দিলাম। হয়ে গেল।
দেন হচ্ছে এটা দরকার নাই। তারপরে এই যে আমাদের প্রিন্টএফ এটাকে আমি কেটে দিলাম, জাস্ট সি আউট এর এটাকে আনলক করে দিলাম। কাজ হয়ে গেছে। সি প্লাস প্লাস এর কোড এটা। ওকে। এখন আমি এই সেম ইমপ্লিমেন্টেশনটা যদি পাইথন দিয়ে করতে চাই সেটা দিয়েও করতে পারবো। সেটা কিভাবে? আমি এখানে আগে থেকে করে রাখছি জাস্ট টাইমটা করার জন্য। যে প্রথমে আমি এবিসি ইনপুটটা নিলাম। তারপরে এই ৩ টা ইনপুট দিয়ে আমি লিস্ট কনস্ট্রাক্টর এর মাধ্যমে একটা নাম অ্যারে তৈরি করে ফেলছি। তারপরে আমি অ্যারের ১ম পজিশনটাকে বা লিস্টের ১ম পজিশনটাকে ম্যাক্স ধরছি, ১ম পজিশনটাকে মিন ধরছি। তারপরে কি করলাম যে একটা লুপ চালালাম 1 থেকে 2 জেনারেট করার জন্য and the same thing as the C and C++ and then আমি প্রিন্ট করে দিলাম। ঠিক আছে? প্রিন্ট মিন এন্ড ম্যাক্সিমাম। এখন এটা তো হচ্ছে যে আমাদের একদম একটা অ্যালগরিদম ব্যবহার করে। এখানে আমরা যেকোনো একটা অ্যালগরিদম ব্যবহার করেছি আমাদের নিজের মতো করে। কিন্তু আমি চাইলে পাইথনে এই অ্যালগরিদমটা ছাড়াও করতে পারি। সেটা কিভাবে? আমরা এই জিনিসটা ব্যবহার করব জাস্ট এই একটা লাইন। কি হবে এটাতে? যে আমরা একটা অ্যারে তৈরি করে ফেলেছি এখানে বা লিস্ট তৈরি করে ফেলেছি। পাইথনের লিস্ট বলে আরকি। যে মিন একটা ফাংশন আছে যেই ফাংশনটা একটা লিস্টের সবচেয়ে ছোট ভ্যালু রিটার্ন করে। ম্যাক্স একটা ভ্যালু আছে যেটা লিস্টের সবচেয়ে বড় ভ্যালু রিটার্ন করে। এই হচ্ছে জিনিস আর কিছুই না। তো এর পরবর্তী ভিডিওতে আমরা এল নাম্বার প্রবলেমটা সলভ করব। কিন্তু আমি সবসময় বলি আমাদের এত সুন্দর করে ওয়েবসাইটটা তৈরি করা আছে। যেমন আমি একটু দেখাচ্ছি আপনাদেরকে। এই যে এখানে A নাম্বার প্রবলেম সলভ করার জন্য কি, কি প্রয়োজন সবকিছু দেয়া আছে। B নাম্বার সলভ করার জন্য কি, কি প্রয়োজন, C নাম্বার সলভ করার জন্য কি, কি প্রয়োজন, D নাম্বার সলভ করার জন্য কি, কি প্রয়োজন। এভরিথিং সাজানো আছে এখানে। জাস্ট আমরা যদি এই জিনিসটা ফলো করি আমাদের আর কিছুই লাগবে না এই শীট সলভ করার জন্য। কোন হেল্প লাগবে না। যদি কখনো কোন হেল্প লাগে চাইলে আমাদের WhatsApp কমিউনিটিতে জয়েন করে নিতে পারেন এই শীট সলভ করার জন্য। এই এতটুকুই। তো নেক্সট ভিডিওতে আমরা এল নাম্বার প্রবলেমটা সলভ করব শীট 1 এ। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম।